বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আয়ুষ্মান কুসুমের সাথে লুকিয়ে কথা বলছিল, আর দূর থেকে সেই দৃশ্যটা দেখে ফেললেন ইন্দ্রাণী গাঙ্গুলি। তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে দেওয়ালে হাত রেখে বসে পড়লেন। চোখ ভিজে গেল, আর কাঁপা গলায় বললেন, আমার মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিল আয়ুষ্মান। তার চোখে শুধু একটাই প্রশ্ন, তার নিজের ছেলে কি সত্যিই এতটা দূরে চলে গেছে? ওদিকে ঘরের ভেতরে আয়ুষ্মান কুসুমের দিকে তাকিয়ে বলছিল, কেন বুঝতে পারো না কুসুম, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি দূরে সরে গেলে আমি শ্বাস নিতে পারি না। কুসুম কাঁপা গলায় বলছিল, ছোট সাহেব প্লিজ এমন কথা বলবেন না, আপনার মা আমাকে কখনোই মেনে নেবেন না। আয়ুষ তখন আরও কাছে এসে বলে, আমি কাউকে ভয় পাই না, আমি শুধু তোমাকে হারাতে ভয় পাই। ঠিক সেই মুহূর্তেই দরজার পাশে দাঁড়িয়ে থাকা ইন্দ্রাণী সব শুনে ফেলেন। তার বুকের ভেতরটা যেন ভেঙে পড়ে। তিনি আর নিজেকে সামলাতে না পেরে সেখান থেকে সরে যান, কিন্তু তার চোখের জল থামে না। তিনি মনে মনে বলতে থাকেন, আমি এতদিন যাকে নিজের মেয়ে ভাবতাম, সেই মেয়েই আজ আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিচ্ছে। এর পরের দৃশ্য নিচের হলরুম। ইন্দ্রাণী গাঙ্গুলি চুপচাপ বসে আছেন, সামনে একটা ফাইল, তার মুখ শক্ত, চোখ লাল। ঠিক তখনই আয়ুষ্মান অসাবধানতায় কুসুমের ছবিটা সেই ফাইলের ভেতরে রেখে দেয়। সে বুঝতেই পারেনি কি বড় ভুল করে ফেলেছে। কিছুক্ষণ পর কুসুম চা নিয়ে আসে। দেবীমা, আপনার চা, বলেই ট্রেটা সামনে রাখে। সেই মুহূর্তে আয়ুষ্মান দূর থেকে চোখের ইশারায় বোঝাতে থাকে, ফাইলটা সরাও প্লিজ। কুসুম প্রথমে বুঝতে পারে না, তারপর ধীরে ধীরে ফাইলের দিকে তাকিয়ে বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হয়েছে। কুসুম মনে মনে ভাবে, ছোট সাহেব আবার কি বিপদে ফেললেন। সে আস্তে করে ফাইলটা তুলতে যাবে, ঠিক তখনই ইন্দ্রাণী তার হাত থামিয়ে দেয়। ঠান্ডা গলায় বলে, কি আছে ওই ফাইলে কুসুম, এত লুকোচুরি কেন? এক মুহূর্তে পরিবেশ জমে যায়। আয়ুষ্মানের মুখ ফ্যাকাশে, কুসুমের হাত কাঁপছে। ইন্দ্রাণী ধীরে ধীরে ফাইলটা খুলে দেখেন, আর পরের মুহূর্তেই তার চোখ আটকে যায় সেই ছবিতে, কুসুমের ছবি। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর ইন্দ্রাণী ছবিটা তুলে ধরে আয়ুষ্মানের দিকে তাকিয়ে বলে, এটাই তাহলে তোমার সত্যি? এই মেয়েটাকেই তুমি ভালোবাসো? আয়ুষ্মান আর লুকোতে পারে না, সে ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায়, দৃঢ় গলায় বলে, হ্যাঁ মা, আমি কুসুমকে ভালোবাসি। এই স্বীকৃতিতে যেন আগুনে ঘি পড়ে। ইন্দ্রাণী উঠে দাঁড়িয়ে বলে, তুমি কি বুঝে বলছো আয়ুষ, একটা কাজের মেয়ের জন্য তুমি তোমার পরিবার, তোমার মান সম্মান সব কিছু ভুলে গেলে? কুসুম কেঁদে কেঁদে বলে, দেবীমা দয়া করে আমাকে দোষ দেবেন না, আমি কখনোই। কিন্তু ইন্দ্রাণী তাকে থামিয়ে দেয়, চুপ, তুমি কথা বলার যোগ্যতা হারিয়েছ কুসুম। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। ঠিক তখনই মীনাক্ষী এসে আগুনে ঘি ঢালে, দিদি, আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটা একদিন বড় ঝামেলা করবে। ইন্দ্রাণী এবার কঠোর হয়ে যায়। সে বলে, আজই সিদ্ধান্ত নিতে হবে, এই বাড়িতে হয় আমার নিয়ম চলবে, না হলে কেউ থাকবে না। আয়ুষ্মান এক পা এগিয়ে এসে বলে, তাহলে আজই বলে দিচ্ছি মা, আমি কুসুমকে ছেড়ে থাকতে পারবো না। তার গলায় কোনো দ্বিধা নেই। কুসুম অবাক হয়ে তাকিয়ে থাকে। সে কখনোই চায়নি এমন পরিস্থিতি তৈরি হোক। সে কেঁদে কেঁদে বলে, না ছোট সাহেব, আপনার জন্য আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু আপনার পরিবার ভাঙার কারণ আমি হব না। কিন্তু আয়ুষ্মান এবার আর পিছিয়ে যায় না। সে বলে, পরিবার তখনই থাকে যখন সেখানে ভালোবাসা থাকে, যেখানে ভালোবাসা নেই সেখানে শুধু দেওয়াল থাকে। এই কথায় ইন্দ্রাণী যেন ভেঙে পড়ে ভেতর ভেতরই, কিন্তু তার অহংকার তাকে নরম হতে দেয় না। সে ঠান্ডা গলায় বলে, ঠিক আছে, তাহলে কাল সূর্য ওঠার আগেই তোমরা দুজন এই বাড়ি ছেড়ে যাবে। এই কথায় পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। কুসুম চোখের জল মুছে ফেলে। সে ধীরে ধীরে মাথা নিচু করে বলে, যা বলবেন দেবীমা, আমি মেনে নেব। কিন্তু আয়ুষ্মান তার হাত ধরে ফেলে শক্ত করে, আর বলে, এবার আর তুমি একা কিছু মেনে নেবে না কুসুম, যা হবে একসাথে হবে। দূরে দাঁড়িয়ে ইন্দ্রাণী এই দৃশ্য দেখে আবারও চোখ ভিজিয়ে ফেলে, কিন্তু এবার তার চোখে শুধু রাগ নয়, এক অদ্ভুত ভয়ও। সে কি সত্যিই তার ছেলেকে হারাতে চলেছে? আর ঠিক তখনই বাইরে হঠাৎ ঝড় শুরু হয়, যেন আগামীর ঝড়ের ইঙ্গিত দিয়ে যায়। বাইরের ঝড়টা যেন গাঙ্গুলি বাড়ির ভেতরের ঝড়ের প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। রাত গভীর হতে থাকে, কিন্তু কারো চোখে ঘুম নেই। ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের ঘরে একা বসে আছেন, সামনে টেবিলে কুসুমের সেই ছবিটা।